আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সো ফ্লাক্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আমরা দেখেছিলাম গত ভিডিওতে কিভাবে টেক্সট অ্যানালাইজার অ্যাপটা আমরা ক্রিয়েট করতে পারি। ইনিশিয়ালাইজ প্রথম স্টেপটা দেখেছিলাম। সো আমরা দেখেছিলাম এখানে কিভাবে সেগুলো গেট রিকোয়েস্ট করতে হয় ফ্লাক্সে, সেটিও দেখেছি। তো আজকে আমরা দেখবো এখানে আমি বেসিক্যালি দেখুন, আমি এই প্রিন্ট টেক্সট এটা তো করবো না। এট ফার্স্ট অফ অল আমি এটা কি করব, এটা আমি কমেন্ট আউট করে দেবো। তারপরে আমরা এখানে এটার মাধ্যমে গেট রিকোয়েস্ট করেছি, মানে গেট করে নিয়েছিলাম টেক্সটগুলো আমাদের নেম অনুযায়ী। নেম ছিল টেক্সট, আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি দিয়েছিলাম এই যে টেক্সট। টেক্সট এরিয়ার যা থাকবে সেগুলো টেক্সট নেমে এসে যাবে। তো তারপরে দেখুন, তো আমরা রিটার্ন টেক্সট না করে এখানে আমি রেন্ডার টেমপ্লেট করব। রেন্ডার টেমপ্লেট অ্যানালাইজ ডট এইচটিএমএল, যেটা আমি নাম দিয়েছিলাম এডিট করে। অ্যাবাউট আস ডট এইচটিএমএল ছিল ফার্স্টে, সেটিকে আমি করেছি অ্যানালাইজ ডট এইচটিএমএল। সেটি আমি রিটার্ন করব। এখন শুধু রিটার্ন করলে তো হবে না, আমি যদি অ্যানালাইজ ডট এইচটিএমএলে যাই, এখানে এইগুলো দেখতে পাবেন। আমি কি করব, ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে সব কিছু কপি করব, যাতে আমার সেটি থাকে আর কি, মানে ভালো লাগে আর কি। কপি করার পর এখানে ওয়েলকাম টু টেক্সট অ্যানালাইজার যা ইচ্ছা তাই থাকবে, কিন্তু এখানে আমি এই যে ফর্ম এগুলো কেটে দেবো। ফর্ম এগুলো কেটে এখানে এখানে কি করব, এটা দেখতেই থাকুন, একটু ওয়েট করতে থাকুন। সো আমরা এগুলো করব। তারপরে আমরা মেইন ডট পাই যাই, আমি এখানে রিটার্ন করে দিয়েছি। আমি ভ্যালুগুলো পাস করতে চাই। সো ভ্যালুগুলো আমি ডিকশনারিতে পাস করতে চাই। এর ফার্স্ট অফ অল আমি অ্যানালাইজ নামে একটা ভ্যারিয়েবল বানাবো। অ্যানালাইজ দিব, শুধু অ্যানালাইজ দিব, অ্যানালাইজ ভ্যারিয়েবলে আমি টেক্সটটা স্টোর করে নিই। জাস্ট এটা কেন করছি আপনাদের বুঝতে পারবেন। আমরা এখানে একটা ডিকশনারি বানাবো। সো ডিকশনারি প্যারামিটার্স হিসেবে দিয়ে দেবো প্যারামস। সো প্যারামস আমি একটা ভ্যারিয়েবল বানাবো যেটা ডিকশনারি হবে। ডিকশনারি ফার্স্ট আমি দিয়ে দিলাম টাস্ক। আমি এই টাস্ক কি অপারেশন করবো সেটি, লাইক আমি ফার্স্টে করবো কি ওয়ার্ড কাউন্ট বা করবো, তাই না? তো আমি ওয়ার্ড কাউন্ট দিয়ে দেবো, ওয়ার্ড কাউন্ট। তো ওয়ার্ড কাউন্টিং দিয়ে দিই, ওয়ার্ড কাউন্টিং। তারপরে কমা দিয়ে আমি আরেকটা ডিকশনারি বানাবো, সেটাই নেম দিব হলো আমি অ্যানালাইজড টেক্সট। অ্যানালাইজ টেক্সট, অ্যানালাইজ টেক্সট। সেটিতে আমি রাখবো কি, এগুলো আপনারা জানেন যারা ডিকশনারি পড়েছেন, এগুলো হলো কি আর এগুলো হলো ভ্যালু। সো ভ্যালুগুলো আমরা এখানে রাখি। সো অ্যানালাইজ টেক্সটে এখানে নাম দেবো আমি অ্যানালাইজ। তো এটা সরি, আমি এখানে ভ্যালু দিব অ্যানালাইজ, এই যে আমি যেটা এখানে স্টোর করে নিয়েছিলাম। সো অ্যানালাইজ দিয়ে দেবো। তো এটা আমি পাস করব কোথায়, অ্যানালাইজ ডট এইচটিএমএল এ। তো এখানে যে পাস করব, তাই না? আমি হ্যাঁ। তো এখানে পাস করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। আমি হলো একটা চেক বক্স বানাবো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে, চেক বক্স। সো চেক বক্স বানানোর জন্য আমি এখানে বাটনের পরে চেক বক্স বানাবো। তো চেক বক্স বানাই হলো বেসিক্যালি আপনাদের একটা সিএইচইসি কে চেক বক্স যদি দিয়ে আসে কিনা দেখি। চেক বক্স দিলে আসবে না, এখানে ইনপুট টাইপ ইকুয়ালস টু চেক বক্স দিতে হবে। তো ইনপুট, আমি যদি ইনপুট বানাই একটা ইনপুট, এই যে চেক বক্স এসে গিয়েছে দেখুন। টাইপ ইকুয়ালস টু চেক বক্স, নেম দিব আমি এখানে ওয়ার্ড কাউন্ট নেম দিব। আইডি আপাতত দেওয়ার দরকার নেই, আইডি কেটে দিতে পারেন আর ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নেম আইডি এটা থাক আপাতত। আর এখানে একটা নেম দিয়ে দেবো আমি, এটা হলো টোটাল ওয়ার্ড কাউন্টস, টোটাল ওয়ার্ড কাউন্ট। তারপর একটা বিআর ট্যাগ দিয়ে দেবো যাতে পরবর্তী লাইনে চলে যায়, বিআর। হ্যাঁ। সো আমি একটা চেক বক্স দিয়েছি। আমি যদি আপনাদেরকে রান করে দেখাই ম্যান ডট পায়ে, এটা যদি আমি রান ইন পাইথন টার্মিনাল দেই, তারপরে যদি যাই দেন রিফ্রেশ দেই, দেখুন এখানে কিন্তু চলে এসেছে টোটাল ওয়ার্ড কাউন্ট। তো আমি এক কাজ করব, এটা না আমি দেখি ইন্ডেক্স ডট এইচটিএমএল গিয়ে এটা বাটনের আগে দিব আমি। দেন একটা বিআর ট্যাগ দিব যাতে আমাদের পরবর্তী লাইনে চলে যায়। 1 সেকেন্ড, কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি করব। তারপরে এখানে হ্যাঁ এখন ঠিক আছে। এখন যদি দেই আমি এখানে আরেকটা বিআর দিব, আমি বিআর দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি দেখুন এখন ঠিক আছে, ওকে, অল ওকে, টোটাল ওয়ার্ড কাউন্ট। তো এখন আমি কি করব, এখন আমি হলো আমার মেইন ডট পায়ে যাই, যদি আমি এখানে আমি একটা ডিকশনারি পাস করেছি প্যারামস। সো ডিকশনারিটা এখানে পাস করে দিব আমি। তো প্যারামস ইকস টু আমি দিয়ে দেবো প্যারামস। তো আপনারা এগুলো অলরেডি বুঝিয়েছি আমি আপনাদেরকে, সেম নাম দিলেও আপনারা কনফিউজ হবেন না। প্রিভিয়াস ভিডিওতে আমি এই জিনিসগুলো বুঝিয়েছি। তো প্যারামস ইকস টু প্যারামস দিব, প্যারামস। তো এই ভ্যারিয়েবলে এই ডিকশনারিটা সরি স্টোর করে নেবে।
তারপর এগুলো আমি কই দেখাবো, অ্যানালাইজ ডট এইচটিএমএল এ দেখাবো। তো আমি আমার অ্যানালাইজ ডট এইচটিএমএল যদি আপনাদেরকে দেখাই, এখানে অ্যানালাইজ ডট এইচটিএমএল যা আছে তাই আমার আছে। জাস্ট আমি কি করব, বডির পরে ওয়েলকাম টু টেক্সট অ্যানালাইজার পরে আমি এখানে ভ্যালুগুলো আমি শো করব। তো শো করানোর জন্য আমি এখানে ফার্স্টে h1 ট্যাগ বানাবো একটা। এটা এইচ না, আমি প্যারাগ্রাফ ট্যাগ বানাতে পারি একটা, সমস্যা নেই, বা h3 দিয়ে দিই। তো h3 দিলে একটু ছোট আকারে এসে যাবে। সো h3-তে আমি লাইক বলবো ইয়োর অ্যানালাইজ টেক্সট ইজ এখানে আমি দিয়ে দিব হলো এইভাবে করে, এখানে আমি শো করাবো হলো প্যারামসের। ডিকশনারি যারা করেন তারা বুঝতে পারবেন। প্যারামসের আমি কি শো করবো এখানে, এই ফার্স্ট টেক্সটটা এই যে এটা শো করবো, আমি দেখাই আপনাদেরকে মেইন ডট পাই যদি যাই, এই টাস্ক এটা শো করবো। সো আমি দিয়ে দিব টাস্কটা কপি করে, 1 সেকেন্ড, এই টাস্কটা কপি করব, কপি করে অ্যানালাইজ ডট এইচটিএমএল এর প্যারামসের লিস্টের ভিতরে দিয়ে দিব, আই মিন প্যারামসের এই যে এখানে দিয়ে দিব, সাবস্ক্রিপ্ট করব আমি, তো এখানে দিয়ে দিব। তারপরে আবার ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, ইয়েস। তো এটা করব। এটা করার পরে আবার প্যারাগ্রাফ ট্যাগে দেখাবো হলো আমি অ্যানালাইজ টেক্সটগুলো আমি যা যা টাইপ করেছি। তো সেটা কোথায় আছে বলুন তো, সেটা আছে কিন্তু আমার এই যে প্যারামসের অ্যানালাইজ টেক্সট। সো এটা কপি করব আমি প্যারামস অ্যানালাইজ টেক্সটে। তো পি ট্যাগ দিয়ে এখানে দিয়ে দিব হলো সেকেন্ড ব্র্যাকেট, তো প্যারামস, তারপরে সেটি অ্যানালাইজ টেক্সট। তো আবার সেকেন্ড ব্র্যাকেট, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অফ করব। তো এখন যদি আপনাদেরকে দেখাই, আমি এগুলো পাস করে দেবো, আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, দেন মেন ডট পাই এ আবার সেভ করলাম কন্ট্রোল এস দ্বারা। এখন যদি আমি এখানে যা টাইপ করি না কেন, টোটাল ওয়ার্ড কাউন্ট এটা আমি দিয়ে দিই, সমস্যা নেই। টোটাল ওয়ার্ড কাউন্ট আপাতত বাদ রাখেন, সমস্যা নেই। সো দেখুন এখানে কিন্তু চলে এসেছে ইউর অ্যানালাইজ টেক্সট ইজ ওয়ার্ড কাউন্টিং অ্যান্ড আমার ওয়ার্ডগুলো। সো বুঝতে পারছেন আশা করি। আমরা নেক্সটে আরও স্টেপ করব কয়েকটা। তো সে পর্যন্ত ওয়েট করতে থাকুন। এবং আমরা কিভাবে দেখুন ভ্যালু পাস করলাম, এবং ভ্যালু গেট করে আমি সেগুলো পাস করলাম কিভাবে আমাদের আরেকটা টেমপ্লেটে, সেগুলো কিন্তু দেখলেন। সো আমরা নেক্সট ভিডিওতে অপারেশন দেখব, কিভাবে আমরা অপারেশন করতে পারি আরও। তো তারপরে আমরা এগুলো কাউন্ট করতে পারি কিভাবে, আরও লাইক ধরুন পাংচুয়েশনস আমি কিভাবে রিমুভ করতে পারি সেগুলো।